জিকাইলা কিতা হইছে বলে না মেসাবর লগে বিয়া কি ভাই মেসাব তো এলামি নাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামাই কেরাম হলইলা নবী হলর ওয়ারি ইলিমর উত্তরসূরি হন সুবহানাল্লাহ দুনিয়াত মানুষ আইলেও আলিম হলর কাম দুনিয়াইতনে বিদায় নেবার বাদেও আলিম হল লাগবো কিতাব হন চাবলা না আলিম হলর বহুত দাম আছে সারা বেটিন্তর কথা হইয়ান না কিছু মানে মনে করেন মূল্যায়ন তো ডাইন নড়ি বিয়া দি কিতা কথা হে খালি টিফিন খাইব কিতা মাত মাত হয় এটা বহুত অনেক মানুষ তো আলিম হলে বহুত টাকায় এটা বহুত আলিমর গরো যাইও আপনার ফ্রিজও ডালিম ভাইবা 280 টাকা দামর কেজি কিতা মনে করছো আইজি তো মূল্যায় গরো দাবত খাই আইছি 13 জাত সবজি আসলো না ওটা ক্ষমতা আছে নি লইয়া খাইতা হুগা মাছ তেলে লইয়া কোনো জিনিস বাকি রয়েছে না খাইয়া আইয়াও তো মাইকো ধরে দিছি বুঝাইছে খাইয়া আইয়াও তো মাইকো ধরে দিছি ইনো দেখছি আর বইয়া সময় কাটাইলাম নাই খুব উড়াব বুঝাইছে ও আই বইয়া বইয়া ওই বইব না বইয়া 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 হারি না এটা বহুত ওয়াজ আছে এখানে আনা মাইকে ওয়াজ হয় এর কারণে আলিমখলরে অবহেলা করিও না বুঝছো আলিমখলরে মায়া করিও ওখানে ইয়াদ রাখিও যে আমার ফুড়ি আমার বোন যদি খালিমর লগে বিবাহ দেয় আমি মরিয়ালে তো বেটায় জনজা করব আমার কবরর ফারেও ভাইয়া দোয়া করব ওকে তলকিন দিব আফসোস লাগে কোনো এক জায়গাত এক ব্যক্তি মারা গেছে মারা আই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুন নবী মাহফিল এমন একজন নবী আল্লাহ এত মজিজা দান করছেন নীলা মজিজা কোনো নবীরে আল্লাহ দান করছেন না প্রত্যেক নবীরেও আল্লাহ মজিজা দিছেন না হজরতে মুসা আলাইহিস সালাম হইলা বনি ইসরাইলের নবী বলা না বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের মজিজা কিতা হাত্তা আসায়া লাঠি মুবারক যখন ফেরাউনে তার জাদুকুর অখলর দিয়া সাপ বানাইয়া মুসা আলাইহিস সালাম এবং লস্করে দড়ি লইত খাবাই লইত ওই সময় আল্লাহ জানাইতা হে মুসা তোমার হাতর লাঠি যেটা আছে আসা মুবারক যেটা ওটা মাটির মধ্যে জমিনও রাখি দেও রাখার লগে লগে আল্লাহ সাফর সুরত বানাই দিলেই তখন না সুবহানাল্লাহ যেমনি করত মুসা আলাইহিস সালামর লাঠিয়ে সাফর সুরত ধরিয়া করার লগে লগে যা সাপ ফেরাউনের জাদুকুর হলে বানাইতা সারা আপনার ভিতরে ঢুকে যাইত হও না সুবহানাল্লাহ শেষ হওয়ার বাদে মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে সাফর লেঞ্জ ধরিয়া তুলা মারতা দেখা যাইত লাঠি হয়ে গেছে সুবহানাল্লাহ এই নইলা নবী এই খে নবী এত গরম নবী 1,23,999 জন নবীর মাঝে সবচাইতে গরম যে নবী নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ নাম জানা আছে নি ওই নাম জানা আছে মুসা আলাইহিস সালামর নাম শুনলে আমরা জমিনও আল্লাহ ডরাই খারে ডরাই আল্লাহ ডরাই আল্লাহ বাদে আমরা জানে ডরাই এনোর নাম আপনার জানা আছে নি এনোর নাম কিতা এনোর নাম হইল মালাকুল মউত হজরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম না আজরাইলি ফাঁকো আইসলানি আপনার আরিবার মনে মনে খরা সাথে রাই যাও মানে আজরাইল ফত ফলাই যারা আগে না মাঝে মাঝে আইছা হজরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম না আর হজরতে আজরাইলে ফরমাইন আমি একজনকে ডরাইছি এনোর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ ও বুঝিলাও কি পরিমাণ সইলালা গরম নবী আসলা সবসময় জালালি মাদ্দায় থাকতা ফাং ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা হজরতে মুসা আলাইহিস সালামে লাঠি দিয়া যখন পাথরের মধ্যে আঘাত করতা তখন আপনার 12টা নালা দরিয়া জল বাইর হয়ে যাইত হও না সুবহানাল্লাহ মাত বুঝা গেছে এই নবী অকলর কাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল গিয়া মজিজা আর হক্কানি ওলি আল্লাহ অকলর কাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা বাইর হয় এটার নাম হইল কেরামত আপনারা রৌ এলাকার আল্লাহর মকবুল আলী হজরত বারিক নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি অনু আপনার আরামও আসেন নানি অলি অকলর কেরামত আছে নানি কেরামাতুল আউলিয়া আই হকুন অলি আল্লাহ হলর কেরামত হইল আপনার হক সত্য সত্য নানি সত্য আইজ আর অলি আল্লাহর ওয়াজও নাই আইজ হইল মিলাদুন নবী মহফিলর ওয়াজ হল না
তে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন নবী আসলা, নাম জানা আছে নি আপনারা? নাম জানা আছে। আল্লাহ ওলা মজিজা দিছে। এই শুধু খালি নবী নয়, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 60 জন বাদশাহ বানাইছিলা। এর মাঝে 2 জন মুসলমান আর 2 জন অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাতাসর নবী কার নবী? বাতাসর নবী না নি? বাতাস দেখা যায়নি? বাতাস দেখা যাইব নি? ইয়া আল্লাহ, চৈত বৈশাখ আবার বাদে কত যে ডর, রাইত হরুতাই হইবা আইজ আমি আর ইনো ঘুমাইয়াল না বলে কেনে বলে আজ তুফান দিব। তুফান দেবার বাদে চকির তলে, ভালঙ্গর তলে, টেবুলের তলে মাথা হারানি লাগে না, ডর লাগে। খেনে তুফানে আপনার মাতু গাছর আগানিয়া নিয়া, লেচুর আগানিয়া নিয়া টিনের টুল্লির উপরে ছাড়ে না। এই সময় যদি কও বাতাস আই ইবাই আইও না, অন্য বাই যাও, কি মানবন না? বাতাসে কথা মানবনি, মানতো নাই। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বাতাসর নবী বানাইছিলা। যে সময় ডাক দিতা বাতাস অনুয়াও, হওয়ার লগে লগে বাতাস সামনে আই যাইতা। হো না সুবহানাল্লাহ। এরা নবী সুলাইমান আলাইহিস সালামে সুলাম রে আপনার জিন্নাত হলে মানতা নানি? জিন্নাত হলে খুব ডরাইতা। হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিন্নাত হলে ডরাইতা। ও পরিমাণ ডর হজরত সুলাইমান আলাইহিস সালামর ইন্তেকাল হয়ে গেছে, হলো না? ওফাত হয়ে গেছে। লাঠির উপরে বর খরাত আসলা। এর বাদে খাম শেষ হওয়ার বাদে জিন্নাত হলে বুধবাইছেন এই সামনে আসেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামর উফাত হয়ে গেছে, কিন্তু লাঠির উপরে বর খরাত আসলা। জিন্নাত হলে ডরাইয়া খাম করছে। খাম যেদিন শেষ হয়েছে, সুলাইমান আলাইহিস সালামর লাঠি আপনার ক্ষয় হয়েছে, মাটিত পড়ছেন। সুবহানাল্লাহ। আর একজনরে শয়তানে বেশি ডরাইতো, এনর নাম হইল কিতা বলে? এনর নাম হইল হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হবিবে ফরমাইন, হে উমর, তোমারে শয়তানেও ডরায়। হও না সুবহানাল্লাহ। তে নবী অখলরে আল্লাহ ওলা মজিজা দিছয়। আমরা নবীর আল্লাহ এতনে বেশি মজিজা দিছয়। সমস্ত নবী অখলর মজিজা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমরা নবীর মজিজার পাল্লা যদি একটাত রাখা হয় মজিজা, তাহলে দেখা যাইব সমস্ত নবী হলো মজিজা তনে আমরার নবীর মজিজার পাল্লা বাড়ি হয়ে যায়। হও না সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ একদিন কিয়ামত সংগঠিত করবা, জানা আছে না? বিশ্বাস আছে তো? আমরা জমিনও আছি, একদিন মারা যাইমু, আবার কিয়ামতের ময়দানে উঠিমু। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ ফরমাইল আমার বন্দা বান্দিও কর, আমি আল্লাহ ও মাটি দিয়া তোমরারে পয়দা করলাম, ও মাটি দিয়া বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মারা যাইবাই, ও মাটির লগে মিশিয়া যাইবাই। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উখরা শব্দের অর্থ কত? উখরা শব্দের অর্থ হইল 2, আখের শব্দের অর্থ শেষ। এর কারণে ইন তারাতান আখের কইছেন না, তারাতান উখরা। আবার আল্লাহ কিয়ামতের ময়দানও আমরারে দ্বিতীয়বার কবর শরীফ তনে, আমরারে কবর তনে আল্লাহ হাসরের মাঠে তুলিবা। হও না সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, দুনিয়ার জমিন তনে সর্বপ্রথমে যাইন কবর শরীফ তনে বাইরইবা। এই আর কেউ নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আয় রাসূলুল্লাহ ফরমাইন, আনা সাইয়্যিদু লিদা আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন। রাসূলুল্লাহ ফরমাইন, আদম সন্তানের মধ্যে তনে কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম আমার কবর শরীফ তনে উঠিমু, হাসরের ময়দানে যাইমু। ও আউয়ালু শাফিঈন, আমি আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করমু। ও আউয়ালু মুশাফফাইন, আর আল্লাহ আমার সুপারিশে সর্বপ্রথম কবুল করবা। হও না সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে মাঝে মাঝে কইন যে নবীজি বলে কিয়ামতের দিন সুপারিশ করতে পারতা না। কও না নাউযুবিল্লাহ। হায় রে হায়। এর জন্য আমার বুজুর্গণ
যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা, চন্দ্র বানাইলা, সূর্য বানাইলা, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত আল্লাহ বানাইছে। এই নবী যদি সুপারিশ করা সম্ভব হয় না, বন্দা তুমি জান্নাত যাওয়া সম্ভব হবে না। আমার বুজুর্গণ, মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে শুভে তারিখের মধ্যে আরবের মক্কার জমিন 570 খ্রিস্টাব্দের মা আমিনার গর্ভে আমার নবী জমিনের মধ্যে আগমন করেন। জোরে জোরে হন সুবহানাল্লাহ। এমন একজন নবী, যে নবী জমিন হওয়া দূরের কথা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম সর্বপ্রথম যখন প্রথম দিন মার গর্ভত তশরিফ হয়, তখন সারা দুনিয়ার জমিন যা কিছু আসলো সমস্ত জিনিসই আল্লাহর দরবারে খুশি পালন করছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনের মধ্যে দিয়েছেন কোন কারণে? আমার নবীর কারণে আল্লাহ তামাম দুনিয়ারে শান্তিময় করে লাইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার নবীর পরে জমিনে কোন নবী আইছেন না, আর কিয়ামতের আগ পর্যন্ত কোন নবীও হলাইতা নাই। আমার নবীর বাবা জাইনের নাম জানা আছেনি আপনারা? এনার নাম হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দাদার নাম হইল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর আম্মা জানের নাম হইল সাইয়্যিদা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাইরে এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিলাম, যে নবী জমিন হওয়ার আগে আল্লাহ নবীর মুজিজা হল প্রকাশ করে লাইছেন। সুবহানাল্লাহ। নবীজি জমিন হওয়ার আগে নবীর মুজিজা আল্লাহ প্রকাশ করে লাইছেন। সুবহানাল্লাহ। কিলা আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর আল্লাহ পয়দা করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক আল্লাহ পয়দা করে লাইছেন। আমার নবী যদি বাদেও জমিন হয়, কিন্তু আমার নবীর নূর আল্লাহ আগে রেডি করে রাখছেন। আমার নবীরে প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় ধরে জমিনের মধ্যে নবী ছিলেন? রাসূলুল্লাহ ফরমায়, মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী ফরমায়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি রাসূলুল্লাহ ওই সময় তলে জমিনের মধ্যে নবী ছিলাম। হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে ছিলাম, ওই সময় তলে আমি রাসূলুল্লাহ নবী ছিলাম। জোরে জোরে হন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলা, ওই সময় তলে আমার নবী আসলা। অন্য জায়গার মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আমি রাসূলুল্লাহ ওই সময় তলে জমিন নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে ছিলাম, ওই সময় তলে আমি রাসূলুল্লাহ নবী আসলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে বিবাহ করতাম, তান বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে লইয়া রওনা দিছ। যখন হাঁটিয়া যায়, যাওয়ার সময় অনেক মেয়ে লোকে আমার নবীর বাবা জানলে জমিন বিবাহের প্রস্তাব দিতা। বিবাহের প্রস্তাব অনেক মহিলায় দিছে। কিতার লাগি আমরা তো খেয়াল হইল নানি, বইন বাগনি বিয়া দিতে বেটা সৌদিত থাকে, বাবাই মাল আছে। আমরা বিয়া দিতে হইম নানি, যে বেটার লোকে দামদার লোকে বিয়া দিতাম, এনর আল নইলে সোনাবাড়ি ঘাট কত বড় হার্ডওয়্যারের দোকান দেখছেন, আর না চাকরি আছে, ট্রেডর চাকরি, মাল আছে, বেটার বিটা আছে। ওটা দেখিয়া আসলে 100-র মাঝে 90% 90% মানুষে ও জিনিসটা চাই নানি হইন চাই চাহ বল মাতন না। হ্যাঁ, আর 10 ভাগ মানে হইবা যে বেটার লগে বিয়া দিতাম, ই বেটাই কো নমাজি আছেন,
ইগে কোরআন কিতাব পড়িছে নি তোরা দেখি না এটা বিলকুল না এখন এখান জিগাও তো কইবা আমার হুড়িয়ে কথা না এটা বাস্তব কথা হ্যাঁ বাস্তব কথা ওলা এলামি করই না আলিমকলরে মেসাবকলরে কোনো সময় বেঠিতে এটা কইয়া লাভ নাই ভাই দুঃখের বিষয় একদিন বিয়ার রায় মন্দির ভিন্দাইবার রায় বেঠি চুপুত বেঠি চুপুত 3 দিন বাদে খবর মিলছে মিলা এদিন তো আর নাই জিকাইলা কি হয়েছে বলে না মেসা বললো কে বিয়া কি ভাই মেসাব তো এলামি নাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলইলা নবী হলর ওয়ারি ইলিমর উত্তরসূরি হন সুবহানাল্লাহ দুনিয়ায় মানুষ আইলেও আলিম হলর কাম দুনিয়ায় তো বিদায় নেবার বাদেও আলিম হল লাগবো কিতাব হন চাবলা না আলিম হলর বহুত দাম আছে সারা বেটিন তোর কথা হইয়ার না কিছু মানে মনে করেন অনলাইন তো নড়ি বিয়া দি কিতা কথা হে খালি টিভি খাইব কিতা মাত মাথ হয় এটা বহুত অনেক মানুষ তো আলিম হলে বহুত টাকায় এটা বহুত আলিমর গরজ আইও আপনার ফ্রিজও ডালিম পাইবা 280 টাকা দামর কেজি কিতা মনে করছো আইজি তো মোল্লাই ওগর দাওয়াত খাই আইছি 13 জাত সবজি আসলো না ওটা ক্ষমতা আছে নি লইয়া খাইতা হুগা মাস্তানে লইয়া কোনো জিনিস বাকি রয়েছে না খাইয়া আইয়াও তো মাইকো ধরে দিছি বুঝাইছে খাইয়া আইয়াও তো মাইকো ধরে দিছি ইনো দেখছি আর বইয়া সময় কাটাইলাম নাই খুব উড়াবো বুঝাইছে ও আই বইয়া বইয়া ওই বইব না বইয়া 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 হারি না এটা বহুত ওয়াজ আছে এখানে আনা মাইকে ওয়াজ হয় এর কারণে আলিমখলরে অবহেলা করিও না বুঝছো আলিমখলরে মায়া করিও ওখানে ইয়াদ রাখিও যে আমার ফুড়ি আমার বোন যদি খালিমর লগে বিবাহ দেয় আমি মরিয়ালে তো বেটায় জনজা করব আমার কবরের ফারেও ভাইয়া দোয়া করব ওকে তলকিন দিব আফসোস লাগে কোনো এক জায়গাতে এক ব্যক্তি মারা গেছে মারা যাবার বাদে ছেলে মেয়ে ও পরিমাণ শিক্ষিত এটা বহুত বড় বড় আপনার মানুষ বহুত বড় বড় চাকরি কিন্তু বাবার দ্বারও বইয়া কোরআন তিলাওয়াত করনেওয়ালা একজন আওলাদ নাই হায় রে হায় আফসোস লাগে ভাই হ্যাঁ ও আমি আইস সকালে আমার বড় ভাই গফতরা আমি হইলাম ও খালি মাস্টার বানার কুয়া আর চাকরি ধরা কুয়া আই ফার্ম গেছে কোরআন তিলাওয়াত করনেওয়ালা দ্বারও নাই বুঝবাইছ রাগ করি না এই সময় তো গিয়া হইবা বারিক নগরী সাহেব হাফিজ সাহেব আপনি তুলা আঁকুয়া না আপনার এরারে লইয়া আঁকুয়া বলে না এই সময় তো দাম আর তুলা বাদে হইবা না এটা মূল্যায়ন ধরবা ওলা বুড়া লাগে আমরা বলে খাবারের দাম বাড়াইলে আল্লাহ হেফাজত করো ভাই এমন একজন নবী যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার আগে আল্লাহ মর্জিজা হল প্রায় মর্জিজা প্রকাশ করে দিয়েছেন সুবহানাল্লাহ তে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অনেক মহিলা হলে বিবাহের প্রস্তাব দিছে যে আব্দুল্লাহ তুমি আমারে বিবাহ করিলাও আপনি আমারে বিবাহ করিলাও আমার বুজুর্গণ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজানের সঙ্গে বাইর হইছেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে রওনা দিলেইছেন হাঁটিয়া যাওয়ার সময় একজন মহিলায় ফরমায় বার করিয়া চাও মুনতাখাবুস সিয়র বি নূরিল বসর কিতাবের মধ্যে ঘটনা এটা নয় একজন মহিলায় জানাইল ও আব্দুল্লাহ তুমি যদি আমার জমিনের মধ্যে বিবাহ করিলাও তাহলে তোমার 100 উটর পুরস্কার আমি তোমারে দিয়া দিলাম সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল ও মহিলা আমি এখন আমার ইচ্ছা মতে তোমারে বিবাহ করা সম্ভব নাই আমার বাবা দান সঙ্গে আছো আমার বাবার যদিও ডারো ইজাজত থাকে তাহলে বিবাহ করব আর যদি বাবাই মানইল না তাহলে বিবাহ করা সম্ভব নাই আমার বাবাই যে মহিলা আমার লগে বিবাহ দিবা আমি আব্দুল্লাহ তানে বিবি হিসাবে গ্রহণ করে লাইব সামনে যাওয়ার পরে বিবাহ কার লগে হইল সাইয়্যিদা
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে 3-4 দিন পরে যখন ঘুরিয়া আইছেন, ঘুরিয়া আবার সময় সেই মেয়ে লোকের দ্বারে দিয়ে যাইতেছেন। হযরতে আব্দুল্লাহ দেখেন যে মহিলায় গতদিন আমার বিবাহের প্রস্তাব দিলা 100 উটর পুরস্কার দিতে বাধ্য ছিলা, কিন্তু আজকে উটর পুরস্কার দেওয়া দূরের কথা, আমি আব্দুল্লাহর লগে কোনো ধরনের কথাবার্তা নাই। তাই জিকার হল্লা যে ও মহিলা গতদিন তো আমার এখানে বিবাহের প্রস্তাব দিছিলাম। বলে হ্যাঁ বিবাহের প্রস্তাব দিছিলাম। বলে আজকে দেখি আর এখানে মাথো না ব্যবহার কিতা। বলে আইজ তো আপনি সেদিনও আব্দুল্লাহ আইজ না। বলে এখানে আমি তো ওই কইলাম আব্দুল্লাহ, আমি একটা কারণে আপনার এই বিবাহের প্রস্তাব দিছিলাম। আপনি যখন সেই দিন আমার নিকটে হাঁটিয়া গেলাই, ও আব্দুল্লাহ তুমি জানিয়া রাখিও তোমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী জলমল করছে। আমার মনের মধ্যে আইলো যদি আমার জমিন বিবাহ করিলাও তাহলে তোমার পেশানির নূরে মুহাম্মদী আমার গর্বের মধ্যে আমি জায়গা দিলাইম। আমার মতন ভাগ্যবতী মহিলা জমিন আর খে হইতা নাই। ও আব্দুল্লাহ তুমি জমিন বিবাহ করিলাইছ, তুমি তোমার বিবির গর্ব রাখিলাইছ, এখন কিন্তু তোমার লগে আমার বিবাহ করিয়া কোনো ফায়দা নাই। আমার বুজুর্গণ এমন একজন নবী যে নবী প্রথম দিন মার গর্ভের মধ্যে তসিবা নয়, আল্লাহ জানাইলা ও জান্নাতের ফেরেশতা হল তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। আজ রাত আমার আখির জমানার নবী তার মার গর্ভ তসিবান তাজুরে হন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা দুজখের ফেরেশতা হল তুমি তাই দুজখের সমস্ত দরওয়াজা বন্ধ করিলাও। আমার নবী আজকে রাত্রে মা আমিনার গর্ভ তসিবালবা, আমার নবীর কারণে যন্ত্র জানুয়ারে জমিন খুশি পালন করলা। ইহা তোকে সাগরের এক মাছ অন্য মাছরে ফরমাইল মাছ। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ মার গর্ভ তসিবালবা, তামাম দুনিয়ার জমিন সমস্ত জিনিসে খুশি পালন করল। আমার বুজুর্গণ এমন একজন নবী জমিনের মধ্যে আল্লাহ আমরা রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ কালাম কোরআন শরীফ আমার কালামুল্লাহরে আমি আল্লাহ নাজিল করলাম একমাত্র আমার মুমিন বান্দা বান্দির জন্য রহমত হিসাবে। জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে অবতীর্ণ করে লাইছে। এই কোরআন শরীফ যদিও রাসূলুল্লাহর উপরে নাজিল হইছে উম্মতে মুহাম্মদের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ তার কোরআন শরীফ আপনার রহমত হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আমিনায় ফরমাইনো দুনিয়াবাসী মানুষ আমার জাদুমণি আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। আমার নবী জমিন আমার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম আপনার মুহাম্মদ রাখা হয়। হইছে না নবীজি জমিনও আমার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলাইল আমাদের জন্য ওয়াজিব। ইরাই দ্রৈবনি ওয়াজিব বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িবা লাভ। আফসোস লাগে অনেক মানুষে দুরূদ শরীফ পড়িলে হইব সময় খাটাই লাভ নাই, অন্য মাত মতো মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কোনো মানুষে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন, 10টা গুনাহ সগীরা মাফ করে দেন, আল্লাহ 10টা দরজা বুলন্দ করে দেন। জুড়ে হোক না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন কষ্ট নেই আপনারা। হ্যাঁ আজ শুধু ঈদে মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা করা হইব।
ঈদে মিলাদুন নবী কাহাকে বলে? ঈদ শব্দের অর্থ হইল খুশি। ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ প্রকাশ করা। ঈদ খুশি। মিলাদ আরবি শব্দ, মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। আর মিলাদুন নবী আন নবী খার বলে নবীর জন্মদিন, নবীর জন্ম বিষয় নিয়ে আলোচনা করা, তার নাম হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিন আপনি খুশি পালন করতে হয়। এদিন ঈদ আমাদের সবচেয়ে বড় ঈদ হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৎসরে কয়টা ঈদ? বৎসরে কয়টা? মাথুই না, দুইটা। আমাদের জানা মতো বৎসর দুইটা। কয়টা? দুইটা। এক ঈদুর নাম হইল ঈদুল ফিতর, আর এক ঈদুর নাম হইল ঈদুল আদহা, অর্থাৎ রোজার ঈদ এবং বকরা ঈদ। বৎসর মাত্র দুইটা ঈদ, আর কোনো ঈদ নাই। আসেনি? ঈদ আছে, নাই হইলে মানিলেই মনি। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মাঝে সর্দার যে দিন, সেই দিনের নাম হইল জুমার দিন। সপ্তাহের মাঝে সর্দার দিন হইল জুমার দিন। অনেক সময় দেখা যায় আল্লাহ জুমার দিনের ঈদর দিনের গুরুত্ব দিলাইছেন, সুবহানাল্লাহ। ঈদর দিনের সমতুল্য বানাইছেন জুমার দিন। এর কারণে আমার বুজুর্গগণ অন্য জায়গার মধ্যে আল জুমাতু হিজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজের দিনের সমতুল্য। এই জুমার দিন হইল গরিব মানুষের জন্য ঈদের দিন বাইরে। এর কারণে জুমার দিনের ফজিলত আছে। বন্দা যখন জুমার দিন ভাইবা, জুমার দিন তুমি জমিনের মধ্যে কি করো? তোমার হাত পাবর নখটা খাটো, তোমার সুন্নত। যখন জুমার দিন আইব, জুমার দিন আওয়ার পরে তুমি জমিনের মধ্যে গোসল করিয়া, ওযু করিয়া, সুন্দর কাপড় পরিধান করিয়া, তোর ব্যবহার করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর গিয়া তুমি জুমার নামাজ পড়িলাও। বাইরে জুমার দিন জমিনের মধ্যে জুমার দিন আসরের পরে যদি একটা দুরূদ শরীফ আছে, আসরের পরে যদি মানুষে 80 বার দুরূদ শরীফ পড়িলায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার 80 বছরের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত ফজিলত দুরূদ শরীফের, এত ফজিলত। আর নবীজি ফরমাইন ও মানুষ হইল জমিনের সবচাইতে বড় বখিল, যে নবীর দুরূদ শরীফ পড়ে না। বখিল কাহাকে বলে? আল বখিলু আদুউল্লাহ, বখিল হইল আল্লাহর দুশ্মন। বখিল আল্লাহর দুশ্মন। আমরা তো মনে করি বাজারে গিয়া যে মানুষে ডেঙ্গা শাক লইব, কম দামি সবজি লইব, ও মানুষ মনে বখিল। জি না, যে নবীর দুরূদ শরীফ পড়িত নাই, এর মতন বখিলি জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই। এর কারণে আমরা সবসময় সদা সর্বদা নবীর দুরূদ শরীফ পড়িতাম। পড়লে আপনার দিলর জঙ্গার আপনার ছুটি যায়। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমরা দুনিয়ার জমিন কাপড় পরিধান করি। বর্তমানে গরমের মৌসুম, একদিন লাগানির পরে 2 দিন একটা কাপড় মানুষে পরিধান করা সম্ভব হয় না, হয়নি। কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে, এই ময়লা ছুটাইবার কোনো ঔষধ আসেনি? আসেনি? কাপড়ের ময়লা ছুটাইবার ঔষধ আছে আপনার সার। কোনটা? এক্সেল। হয় বেটিন তো হইবা এক্সেল আনিও, ফেনা আনিও না। এগুলো লোকে দেখবাই 6 কেজি ওজনের 10 কেজির বালতি দিয়া দিলেই ওগু খালি বেশি তো এখারে হুদা ইত্যাদি বাসন পর্যন্ত দইতে পারেন না বেটিনতে। বেটিনতে হইবা সার মানলে রে খসুয়া এক্সেল লোকমান। হয় বাবাই দাম আছে, রেট বাড়িছে না? হয় আধা কেজি 65 টাকা এখন। বাইরে জোয়ান কাপড়ের ময়লা ছুটাইবার জন্য এক্সেলের দরকার হইব। যদি সার থাকে না, সাবান লাগবে কোনটা? বলে জয়রাম দত্ত, জয়রাম কৃষ্ণই খামাইতো নাই। বাংলা সাবানের মাঝে নাম্বার 1 সাবান হইল এগুলোর নাম জয়রাম দত্ত। তোমার কাপড়ের ময়লা ছুটাইবা সাবান দিয়া, তোমার হাতের মধ্যে ময়লা লাগবো, সাবানের মাধ্যমে তোমার ময়লা ছুটিব। বন্দা তোমার শরীরের ময়লা ছুটাইবাই, বিভিন্ন ধরনের সাবান আছে তোমার শরীরের ময়লা ছুটাইবাই। কিন্তু তোমার দিলের মধ্যে যে জঙ্গার আছে, এই দিল জঙ্গার ছুটাইবার জমিনের মধ্যে কোনো ঔষধ নাই। একটা ঔষধ জমিনের মধ্যে আছে। জমিনও বেশিরভাগ আল্লাহর জিকির করিও। যত বেশি আল্লাহর জিকির করবাই, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তোমার দিলের জঙ্গার ছুটাই দিবা। জোরে হও না সুবহানাল্লাহ।
যাই হোক আমার বুজুর্গণ, বৎসর দুইটাই, একটা ঈদ হইল রোজার ঈদ, আরেক ঈদ হইল বকরা ঈদ নানি, আর 52 সপ্তাহে বছর নানি, 52টা জুমা ফাইলায় বৎসর, 52টা জুমায় 52টা ঈদ, আর রোজার ঈদ এবং বকরা ঈদ হইল 54টা। আর রাসূলুল্লাহ যেদিন মাহে রবিউল আউয়াল 12 তারিখ জমিনের মধ্যে আগমন করলা, 54 ঈদ তনে বড় ঈদ হইল আমার নবীর জন্মর দিন। ও দিন লাগাইয়া বৎসর মাত্র 55টা ঈদ আছে। জুড়ে হও না সুবহানাল্লাহ, আর জুড়ে হও সুবহানাল্লাহ। সারা বৎসরও মাত্র 55টা ঈদ আছে, হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন, যেদিন আগমন করেন এই দিনের নাম ছিল সোমবার। কোন বার? সোমবার। নবীজি জমিনের মধ্যে আগমন করছেন মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। আল্লাহ যদি চাইতা তাহলে সপ্তাহের মাঝে 14টার দিন হইল জুমার দিন। আল্লাহ শুক্রবারে না দিয়া আমার নবীরে সোমবারে কোন কারণে দিলে? এর মধ্যে কারণ আছে, আছে না? আল্লাহ চাইলে জুমার দিন আমার নবীরে দিতে পারেন। এই জুমার দিনের ফজিলত আছে। আল্লাহ সর্বপ্রথম আসমান বানাইছেন জুমার দিন। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জুমার দিন বানাইছে। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের মধ্যে শুক্রবারে ঢুকাইছে, আবার জান্নাত থেকে শুক্রবারে বাইরে করছে। হযরত আদম এবং হাওয়ার তওবা যেদিন কবুল হইল, এই দিন আরাফার ময়দানও শুক্রবারে কবুল হইছে। আল্লাহ যদি চাইতা এত ফজিলত আল্লাহ দিন এবং রায় এই জুমার রাতে না দিয়া আমার নবীরে সোমবারে কোন কারণে আল্লাহ জমিন দিলার কারণ আছে। আমার বুজুর্গণ, আল্লাহ যদি রাসূলুল্লাহরে শুক্রবারে জমিনের মধ্যে দিতা তাহলে মানুষে কইলাওনি এই শুক্রবারের দামের কারণে আমার নবীর দাম আপনার জমিনও বাড়িছে। আসা না? কইলাওনে শুক্রবারের ফজিলতে নবীর ফজিলত বাড়িছে। এর কারণে আল্লাহ শুক্রবারে না দিয়া আমার নবীরে সোমবারে দিছ। আমার নবীর কারণে সোমবারের দাম আল্লাহ বাড়াইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ সোমবারের দাম আছে না? সোমবারের দাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করলা সেই দিনের নাম ছিল সোমবার। রাসূলুল্লাহ যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিনে গেছলা সেই দিনের নাম ছিল সোমবার। আরে রাসূলুল্লাহর উপর সর্বপ্রথম যেদিন ওহী নাজিল হইছিল সেই দিনের নাম ছিল সোমবার। আরে রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে সেই দিনের নাম ছিল সোমবার। এর কারণে সোমবারের গুরুত্ব আছে বাইরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতা। আমার নবীর সওয়াল করইল, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কোন কারণে জমিনের মধ্যে রোজা ধরেন? আমার নবী ফরমায়, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আমি রাসূলুল্লাহ ও কারণে জমিনের মধ্যে প্রতি সোমবারে রোজা ধরি। ফিহি উলিদতু, আমি রাসূলুল্লাহ সোমবারে জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাম। ও ফিহি উনজিলা আলাইয়া, আর আল্লাহর হুকুম হইছে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ওহী যেদিন নাজিল হইছে এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন প্রতি সোমবারে আপনার রোজা ধরতাম। জুড়ে হও না সুবহানাল্লাহ। এখনো দেখা যায় বহুত মা বই নকল আছেন, মুরব্বী মানুষ আছে, এরা প্রতি সোমবারে রোজা ধরেন। ধরুন না জি, এরা ধরুন, দৌড়টায় সওয়াব আছে, সওয়াব আছে। নবীজি রোজা ধরছেন, আপনারাও ধরবা, সওয়াব আছে। সোমবারের বহুত দাম আছে। যাই হোক আমার বুজুর্গণ, আমার নবীর মর্জিদা সন্তান জমিনের জন্ম নেই। জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন জমিনের মধ্যে আকিকা করা লাগে। করেন না? যদি 7 দিনের দিন সম্ভব না হয় 14 দিনের দিন তুমি আকিকা করবাই। যদি 14 দিনের জন্য সম্ভব হয় না তাহলে 21 দিনের দিন তুমি আকিকা করবাই। বন্দা যদি 21 দিনও সম্ভব হয় না তাহলে তোমার জীবনের মাঝে তোমার সন্তানাদের একটা দিন তুমি আকিকা করতে লাগবে। কিন্তু সবচাইতে ফজিলত হইল সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন জমিন আকিকা করতায়, সন্তানের মাথা চুল খামাইতায়।
ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম রাখতে হয় তুমি মা বাবার দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম রাখা হয়ে যায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি একদিন রাত্রে জমিনের মধ্যে ঘুমাইলাম, ওই সময় স্বপ্নের মধ্যে দেখি সে যেন কইতেছিল, আমিনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিনের মধ্যে আর কেউ নাই। ও আমিনা তোমার জাদু যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে লাইবা, এনর নাম রাখিও মুহাম্মদ, জুরে হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আপনারা জানা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ বানাইছেন, বানানির পরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাগুলোরে ফরমায়, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বানাইছেন, বানানির পরে আল্লাহ সমস্ত ফেরেশতাগুলোরে নির্দেশ করেন, আমার মালাইকা হল আর দেরি করিও না, আমার আদম রে তুমি তাই সজদা করিলাও। সুবহানাল্লাহ। বাইরে আদমের সজদা নাই, আদমের পেশানির মধ্যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। আদম আলাইহিস সালাম রে সজদা মানে আমার আখির জবানের নবীর সম্মান দেওয়া। আল্লাহ যখন নির্দেশ করেন সমস্ত ফেরেশতা হলে হযরতে আদম আলাইহিস সালাম রে সম্মান দেয়, কিন্তু একটা জিনিসে মানছে না, তার নাম হইল শয়তান। তার নাম শয়তান, তার নাম শয়তান। দেখা যায়নি তারে মাঝে মাঝে ই এলাকাতে বহুত চেষ্টা করে রাইজ চিত্রাইতো, হইলে পারত না, পারবো কিলা। বাইরে শয়তানে জমিন 60 দিন খান্দিছে, কয়দিন? 60 দিন। একদিন খান্দিল যেদিন সূরা ফাতিহা শরীফ নাজিল হইল। আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা ফাতিহা। এই ফাতিহার মধ্যে জমিনের মধ্যে যত জিনিস আছে, যত বেমার আছে, সমস্ত বেমারের ঔষধ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়া দিলাইছেন। জোরে হন সুবহানাল্লাহ। যে কোনো ধরনের বেমার ফলবাই, সমস্যার মধ্যে ফলবাই, যে কোনো ধরনের বেমার আছে, একজন ভালো মানুষ, আমলিয়তালা মানুষ, নমাজি মানুষে যদি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা শরীফ পড়িয়া পানির মধ্যে ফুঁক দেয়, আর ও পানি যদি খাইলাও, খোদার কসম আল্লাহ লগে লগে তোমার বেমার শিফা দিলাইবা। সুবহানাল্লাহ। ও সূরা ফাতিহা শরীফ যেদিন নাজিল হইছে, এদিন শয়তানে খুব বেশি কান্দিছে। আর কোন দিন কান্দিল? বলে যেদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলা, ওদিন শয়তানে ও পরিমাণ খান্দন খান্দিল, ইলা জীবনে আর কোনোদিন আপনার খান্দিছে না। কোন কারণে? সে জানে এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করছে, এই নবীর কারণে আল্লাহ তামাম দুনিয়া আপনার শান্তি করে লাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা শয়তান সজদা কর মানছে না, কইছে আনা খাইরুম মিনহু, আমি এনতনে বালা। আনা খাইরুম মিনহু, আমি এনতনে বালা বলে কিলা? বলে খালাকতানি মিন নার, আয় আল্লাহ আমি শয়তান রে আপনি আগুন দিয়া বানাইলাই, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম রে মাটি দিয়ে আপনি বানাইলাই, গতিকে মাটি তনে আগুনের ফাংশন বেশি, আমি কোন সময় আদম রে সম্মান দিব না। আগুনের হওয়ার বেশ না মাটির হওয়ার বেশ? জি, আগুনের বেশ না নি। এক হয়েছে আনা খাইরুম মিনহু, আল্লাহ এনতনে আমি বালা, ওটা লাগে হুশ করিও। খালি যদি কো নিজে নিজে যে আমি টানতনে বালা, মনে করিও ডাটটা, বুঝাইছ? ও মনে করিও ডাটটা। ইয়া আল্লাহ, জমিন ও পরিমাণ হিংসা আরম্ভ হয়েছে, হয়েছে জানি কস এই জমিন ও হিংসা সারাতনে বেশ হইল আলিম অখলোটাই খাট হয়। আপনারা বাঁচি গেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইর হইছেন, বাইর হওয়ার পরে দেখুন শয়তানে এক টেলা মাল বুঝাই লইয়া রওনা দিছে। কইলারে শয়তান তোরই টেলাত কিথা? ইশারা গাড়িত খালি বস্তা দেখি কিথা ইটা? কইল নবী সুলাইমান ইটা খালি মাল।
বলে কিতা বলে ইগু হতা হিগু হতা বলে ইটা বেশিতে খানো বলে ইটা সোনাবাড়ি ঘাট গেলে কত কাস্টমার আমার আসই নয় ও 2 দিন বাদে ফরাসি বাড়াইব রাত 3টার সময় ইয়া দেখবাই ডাক্তার হোক বাদ আসই নয় হয় রাত 3টা 3:30 তেনে দুমা উড়ে বাজারও ওই নয় ও এটা আমি বেজান দম লইয়া যাই না দেখা যায় ই বাইকর কম হবাই করে বেশি হলো না খুব চলে বাজার লাস্টে হইলা ই বস্তাত কিতা তোর ই বস্তাত কিতা বলে এই বস্তাত খালি হিংসা বলে ইটা খানো বেশি দেরি ইটা তোর কাস্টমার আসেননি বলে ও নাগাটিলা যাইবার আগে শেষ হয়ে যাই আমরা তো খেয়াল হইল না নি বোন বাগনি বিয়া দিতে বেটা সৌদিত থাকে বাবা এই মাল আছে আমরা বিয়া দিতে হইব না নি যে বেটার লগে দামদর লগে বিয়া দিতাম এনর আল নইলে সোনাবাড়ি ঘাট কত বড় হার্ডওয়্যারের দোকান দেখছেন আর না চাকরি আছে ট্রেডর চাকরি মাল আছে বেটার বিটা আছে ওটা দেখিয়া আসলে 100-র মাঝে 90% 90% মানুষে ও জিনিসটা চাই না নি চাই চাব হল মাত্র না হ্যাঁ আর 10 ভাগ মানে হইবা যে বেটার লগে বিয়া দিতাম ই বেটাই কো নমাজি আছেন ইগে কোরআন কিতাব পড়িছেন তোরা দেখি না এটা বিলকুল না এখন ইকান জিগাও তো হইবা আমার হুড়িয়ে কথা না এটা বাস্তব কথা হ্যাঁ বাস্তব কথা ওলা এলামি করই না আলিমকলরে মেসাবকলরে কোনো সময় বেঠিতে এটা হইয়া লাভ নাই ভাই দুঃখের বিষয় একদিন বিয়ার রায় মন্দির ভিন্দাইবার রায় বেটি চুপুত বেটি চুপুত 3 দিন বাদে খবর মিলছে মিলা এদিন তো আর নাই